নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে আসলাম 14 দেবতা মন্দিরের উদ্দেশ্যে। তো দেখো আমি মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এই যে এই রাস্তাটা দিয়ে এখন আমি যাব 14 দেবতা মন্দির প্রাঙ্গণে। 14 দেবতা বা চতুর্দশ দেবতার মন্দিরটা আমাদের আগরতলা থেকে প্রায় 8 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এটা পুরাতন আগরতলা খয়ারপুরে ওটা অবস্থিত। তো এই সাইডে দেখো এটা পুরানো হাবিলি নামেও এই জায়গাটা পরিচিত। তো চলো এবার আমরা মন্দিরের কাছে চলে এসেছি। 14 দেবতা মন্দিরের যে গেটটা প্রথমে কিন্তু টিনের ছাউনি দিয়ে তৈরি। মন্দির প্রাঙ্গণে প্রথম যে প্রবেশপথটা তার অপোজিট সাইডে কিন্তু মুক্ত মঞ্চ আছে, যেখানে এখানে কাজ চলছে। কারণ সামনেই কিন্তু খার্চি পূজা, মানে 14 দেবতাদের পূজা। আর এটা হচ্ছে পুরানো হাবিলি এখানেই অবস্থিত। তো চলো এবার ধীরে ধীরে আমরা মন্দিরের দিকে এগিয়ে যাই। মন্দির প্রাঙ্গণের দিকে যতই এগিয়ে যাচ্ছিলাম দেখছিলাম যে খার্চি পূজা উপলক্ষে জোর কদমে কিন্তু মন্দিরে কাজ চলছে। এই দেখো এখানে কিন্তু রং করা হচ্ছে, কারণ সামনেই কিন্তু খার্চি পূজা, তার জন্য খুব সুন্দর করে কিন্তু পুরো মন্দিরেই কালার করা হচ্ছে। মন্দিরে যখন প্রবেশ করা হবে তখন টিনের ছাউনি জায়গাটা এক সাইডে কিন্তু এখানে বিভিন্ন প্যারার দোকান বসেছে, তার সাথে এখানে প্রতিদিনের পূজার একটা সময়সূচিও দেওয়া হয়েছে। তার পাশেই আছে শ্রী শ্রী নবগ্রহ মন্দির। এখানে হাতও দেখা হয়, কুষ্টি বিচার করা হয়। তো এই নবগ্রহ মন্দিরে গিয়ে দেখলাম এখানে কিন্তু 9টা গ্রহের ঠাকুর আছে। এই যে রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু, কেতু, এই 9টা দেবতার কিন্তু এখানে পূজা অর্চনা রোজই করা হয়। তো আমি প্রথমে চতুর্দশ দেবতার মন্দিরের ভিতরে প্রবেশ করার আগেই এই নবগ্রহ মন্দিরে আমি এসেছিলাম। তো এখানে একটা মাসিমণি বসেছিলেন, উনি প্রার্থনা করে এই যে ঠাকুরের কাছে প্রার্থনা করে তারপরে সিঁদুরও দিয়েছিলেন, আশীর্বাদও করেছিলেন। পূজা অর্চনা যেটা করা হয় সেটা পূজা অর্চনা করে দিচ্ছিলেন। নবগ্রহ মন্দিরে আমার পূজা দেওয়া হয়ে গেছে। এখন এই যে দেখো স্টিলের যে রিলিংগুলো দেখতে পাচ্ছ, যখন খার্চি মেলা অনুষ্ঠিত হয় তখন কিন্তু প্রচুর লোক সমাগম হয়। তখন এই রিলিংগুলা দুই সাইডে নারী পুরুষ ভাগ করে মেলাতে প্রবেশ করার সুযোগ করা হয়। তো এই দেখো মন্দিরে আমি প্রবেশ করে ফেলেছি। এইখানেই হচ্ছে চতুর্দশ দেবতাদের এনে রাখা হয় এই মন্দিরটা। তো এই মন্দিরটা 1860 সালে মহারাজা কৃষ্ণমাণিক্য উদয়পুর থেকে রাজধানীটা সরিয়ে পুরাতন আগরতলায় এখানে এসে নির্মিত করেছিলেন। ত্রিপুর রাজবংশের কুল দেবতা হিসাবে চতুর্দশ দেবতা এই মন্দিরটা বিখ্যাত। তো এখন আমি শিব, পার্বতী আর নারায়ণের মন্দিরে প্রবেশ করব। দেখলাম এখানে পুরোহিত যে, তো 14 দেবতা মন্দিরে পুরোহিতকে কিন্তু চন্তাই বলে সবাই সম্বোধন করে। তো এখানে এই মন্দিরে প্রবেশ করলাম, দেখলাম চন্তাই বসে আছেন এবং মন্দিরের দরজাও খোলা আছে। তো আমি ঠাকুরের দর্শনটাও করে নেব। এই চতুর্দশ দেবতার মন্দির বা 14 দেবতার মন্দিরে আমি কিন্তু একা আসিনি, আমার সাথে আমার মেয়েও এসেছে আর আমার হাজব্যান্ডও এসেছে। তো ওরা কিন্তু প্রথমে এসেই প্রণাম করে নিয়েছে, তারপর এই যে দক্ষিণাও দিয়ে দিল। তারপর আমি আসলাম ঠাকুরের কাছে একটু প্রার্থনা করছি এবং চন্তাই যে উনি কিন্তু চন্দ্রমিত্র দিচ্ছেন আমাকে। এই চতুর্দশ দেবতার মন্দিরে জাতি উপজাতি নির্বিশেষে সবাই কিন্তু এই মন্দিরে আসে এবং খার্চি পূজার সময় সবাই কিন্তু পূজা করে এখানে এসে। শিব, পার্বতী, নারায়ণ আছে এখানে। আর 14 দেবতার মানে পূজাটা কবে আইতাছে? মেলা 29 তারিখ। মন্দির মানেই কিন্তু শান্তির জায়গা, যেখানে এসে শান্তি খুঁজে পাওয়া যায়, মন শান্ত হয়। তো এই দেখো এটা হচ্ছে বুড়া আমার মন্দির। এই শিব দুর্গা নারায়ণ মন্দিরের সাইডেই অপর সাইডে কিন্তু এই বুড়া আমার মন্দিরটা, এই হচ্ছে বুড়া মা, যেখানে সবাই কিন্তু সিঁদুর এসে মাকে পরিয়ে যায়
দেখতে পাচ্ছ চারিদিকে সিঁদুর ছড়ানো এবং মন্দিরের দেওয়ালেও কিন্তু সিঁদুরের মঙ্গল চিহ্ন এঁকে দেওয়া হচ্ছে। তার পাশেই একটা বট গাছ, এই বট গাছে অসংখ্য মানুষের মনস্কামনা করে তারা লাল কাপড় বেঁধে যায়। এখন আমরা যাব এই চতুর্দশ দেবতার মন্দিরে, যেখানে 14টা দেবতাকে এনে রাখা হয় সেই মন্দিরে। চারিদিকে কিন্তু জোর কদমে কাজ চলছে, প্রস্তুতি চলছে। 14 দেবতা আসন্ন এই খার্চি পূজা উপলক্ষে সব কিছু রং করা হচ্ছে। এই যে আসনটা দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু 14টা দেবতাকে এনে বসানো হবে এই খার্চি মেলাতে। 14 দেবতা মন্দিরে 14 জন দেবতা হলেন হর মানে শিব, উমা মানে দুর্গা, হরি মানে বিষ্ণু, মা মানে লক্ষ্মী, বাণী মানে সরস্বতী, কুমার মানে কার্তিক, গণপতি মানে গণেশ, বিধি মানে ব্রহ্মা, খা মানে পৃথিবী, অগ্নি মানে বরুণ, শিখা মানে অগ্নি, কাম আর হিমাদ্রি। তো আমি খার্চি মেলার কিছুদিন আগে আসাতে দেখতে পেলাম এই যে রঙের কাজগুলো হচ্ছে। তো মন্দিরটা রং করাতে খুব সুন্দর লাগছিল আমার কাছে। কোথায় আসলে? সহসা 14টা ঠাকুর দেখতে এসেছে, কিন্তু এবার একটাও ঠাকুর কিন্তু এখানে দেখতে পাইনি। এখন অপেক্ষা আছে না, 14টা ঠাকুর কবে দেখবে সহসা। 2024-এ খার্চি মেলা অনুষ্ঠিত হতে চলেছে আষাঢ়ের 29 তারিখ আর জুলাইয়ের 14 তারিখ রোজ রবিবারে। এখানে খার্চি পূজা 7 দিন ধরে অনুষ্ঠিত হবে। আর এই যে ঘরগুলো দেখছো, এখানে সাধু সন্ন্যাসীরা এসে সেই মেলাতে এখানে বসবে। এখানে বিভিন্ন ঘর করা হয়েছে, ছোট ছোট ঘর, যেখানে সাধু সন্ন্যাসীরা এসে বসবে। আর এই হলো 14 দেবতা মন্দিরের সেই দিঘি। খুব সুন্দর এই দিঘিটা, অনেকটা জায়গা জুড়ে এই দিঘিটা। খুব ভালো লাগছিল। আমি বিকেলবেলাতে গিয়েছিলাম, দিঘির জলটা দেখে আর আকাশটা দেখে আমার সত্যি খুব ভালো লাগছিল। আর মন্দিরে আসলে তো এমনি তো মন ভালো হয়ে যায়। তো 14 দেবতার মন্দিরে এসেছি, তো দিঘির জল কি আর না স্পর্শ করলে হয়। তো আমি চলে গেলাম দিঘির ঘাটে, গিয়ে কিন্তু বাস জল হাতে নিয়ে একটু ছিটিয়ে দিচ্ছিলাম। খুব ভালো লাগছিল এই দিঘির জলটা। কারণ খার্চি মেলা যখন শুরু হবে তখন তো এই সুযোগটা আর পাবো না, কারণ এত লোকের ভিড় হয় এই মেলাতে। তার জন্য এখন একটু আনন্দ করে নিচ্ছিলাম। তারপরে দেখো দিঘির পাশে একটা তাল গাছ, তাল গাছে কি দেখতে পাচ্ছ, বাবুই পাখির বাসা কিন্তু এখানে। তারপর এখানে তার পাশেই মন্দিরের অপর সাইডে পুরানা হাভেলি, যেখানে মিউজিয়ামটা, তার পাশে কিন্তু বাচ্চাদের খেলারও একটা জায়গা করা হয়েছে। তার পাশে একটা সুইমিং পুলও আছে। তো সহস্রা এখানে বসে একটু খেলা করছে, খুব ভালোই লাগছিল ওর এখানে খেলা করে। আসন্ন খার্চি মেলাতে তোমরা অবশ্যই আসবে, এসে 14 দেবতার দর্শন করবে, পূজা দেবে আর মেলায় আনন্দ করবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।